বিদ্যার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি চতুর্থ শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয় তোমাদের পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি অধ্যায় 2-এর আমাদের শূন্যস্থান পূরণ এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি শূন্যস্থান পূরণগুলো বোর্ডে রেখে দিয়েছি, তোমরা খাতায় সবাই তুলে নিবে। চলো আমরা একটু বোর্ডে শূন্যস্থান পূরণগুলো করে আসি। ক নাম্বার, একটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু সবাই, এখানে ড্যাশ মানে খালি চিহ্ন দেওয়া, খালি ঘর দেওয়া আছে। এখানে তোমাদের লিখতে হবে উত্তরটি হবে একটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু সবাই সমান। এই খালি অংশের উপরে তোমরা লিখবে সমান, লিখে দাঁড়িয়ে দিবে। তোমরা খাতায় অবশ্যই সম্পূর্ণ বাক্যটি তুলে তারপর লিখবে। খ, সমাজে বা বিদ্যালয়ে সব জায়গাতেই বিশেষ ড্যাশ মানুষ বা শিশু থাকতে পারে। এখানে খালি অংশ হবে সমাজে বা বিদ্যালয়ে সব জায়গাতেই বিশেষ চাহিদা সম্পন্ন। তাহলে আমাদের সম্পূর্ণ বাক্যটি কি হবে? সমাজে বা বিদ্যালয়ে সব জায়গাতেই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বা শিশু থাকতে পারে। তারপরেরটি দেখো, সবারই ড্যাশ গ্রহণ করার অধিকার আছে। এখানে এই খালি অংশ হবে সবারই শিক্ষা গ্রহণ করার অধিকার আছে। তাহলে আমরা এখানে কি লিখব? শিক্ষা। তাহলে পুরো সম্পূর্ণ বাক্যটি হচ্ছে যে আমাদের সবারই শিক্ষা গ্রহণ করার অধিকার আছে। তারপরটি দেখো, সবখানে, এখানে তাহলে আমরা কি লিখবো? খালি অংশে সবখানে নারী ও পুরুষকে সমান চোখে দেখা উচিত। এখানে হবে সমান। এই খালি অংশের উপরে তোমরা লিখবে সমান, সমান চোখে দেখা উচিত। সমান লিখে নিচে আন্ডারলাইনটা অবশ্যই করতে হবে। সম্পূর্ণ বাক্য লিখছে সবখানে নারী ও পুরুষকে সমান চোখে দেখা উচিত। তারপরটি দেখো, দেশে ড্যাশ নারী ও পুরুষের সমান অধিকার রয়েছে। এখানে দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। তাহলে আমরা এই খালি অংশের উপরে লিখব উন্নয়নে, দেশের উন্নয়নে। দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। সম্পূর্ণ বাক্যটি তুলে এই খালি অংশের উপরে লিখবে উন্নয়নে। দেখো, অনেকে শিশু বয়সে মা বাবার সাথে ড্যাশ মূলক কাজ করে। এখানে এই খালি অংশে হবে অনেকে শিশু বয়সে মা বাবার সাথে আয়মূলক, মানে আয়। এখানে খালি অংশের উপরে তোমরা লিখবে আয়, এখানে মূলকটা একসাথে হবে। বোর্ডে এখানে জায়গা নেই, এখানে আমি লাইনটা নিচে লিখেছি। তাহলে আমাদের সম্পূর্ণ বাক্যটি হচ্ছে অনেকে শিশু বয়সে মা বাবার সাথে আয়মূলক কাজ করে। আয়মূলক কাজ করে দাঁড়িয়ে, এটি একটি বাক্যে লিখবে তোমরা এক লাইনে, কিন্তু এখানে জায়গা নেই, এখানে আমি নিচে নেমেছি। তাহলে আমাদের খালি অংশের উপরে কি বসবে? আয়। তারপরেটি দেখো, নারী ও পুরুষ উভয়ের সব ধরনের কাজ করার ড্যাশ রয়েছে। কি রয়েছে? এখানে নারী ও পুরুষ উভয়েরই সব ধরনের কাজ করার অধিকার রয়েছে। এখানে অংশ হবে অধিকার। এখানে আমরা তাহলে কি লিখবো? অধিকার। তাহলে সম্পূর্ণ বাক্যটি পড়ি আমরা। নারী ও পুরুষ উভয়ের সব ধরনের কাজ করার অধিকার রয়েছে। খালি অংশ হবে অধিকার। পরেরটা
বাংলাদেশের মোট ড্যাশ প্রায় অর্ধেক নারী। এখানে হবে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাহলে আমরা এই খালি অংশে লিখব কি জনসংখ্যা। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, এখানে বসবে জনসংখ্যার। তাহলে আমরা লিখব জনসংখ্যার। তাহলে বাক্যটি হচ্ছে যে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, তারপরে একটি দাঁড়ি দিবে। তোমরা সম্পূর্ণ বাক্যটা সুন্দর করে এভাবে তুলবে। তারপরেরটা, নারী ও পুরুষের মাঝে কোনো ড্যাশ করা উচিত নয়। নয়টা এখানে নিচে লিখছি, জায়গা নেই। নারী ও পুরুষের মাঝে কোনো বৈষম্য বা পার্থক্য যে কোনো একটি লিখতে পারো। বৈষম্য করা উচিত নয়। তাহলে বাক্যটা সম্পূর্ণ দাঁড়াচ্ছে যে নারী ও পুরুষের মাঝে কোনো বৈষম্য করা উচিত নয়। দাঁড়ি শেষেরটা দেখো, পরিবারে আমরা সবাই ড্যাশ শান্তিতে বসবাস করি। পরিবারে আমরা সবাই কি মিলেমিশে শান্তিতে বসবাস করি। খালি অংশ হবে মিলেমিশে, আমরা লিখব মিলেমিশে। এই আন্ডারলাইনের উপরে লিখবে মিলেমিশে। তাহলে বাক্যটি আমরা পড়ি, পরিবারে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি। প্রিয় শিক্ষার্থীরা, এবং এই শূন্যস্থান পূরণগুলো তোমরা সবাই খাতায় তুলে দিবে। আর অধ্যায় 2 এর প্রত্যেকটা লাইন তোমরা রিডিং করবে। এখান থেকে আরও শূন্যস্থান থাকতে পারে। আজকে আমি তোমাদের 10টি নিয়ে আলোচনা করেছি। তোমরা এই অধ্যায়টা ভালো করে বারবার রিডিং করবে। চলো এবার আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করে আসি। এখন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করি। 1 নম্বর প্রশ্ন, বৈষম্য বলতে কি বোঝায়? আমি এখানে তোমাদের ছোট করে উত্তর লিখে দিয়েছি। উত্তর হবে, বৈষম্য শব্দের অর্থ হচ্ছে পার্থক্য করা। নারী পুরুষ অথবা মানুষের একে অন্যকে সমান চোখে না দেখে পার্থক্য করাকে বৈষম্য বলে। বৈষম্যটা হচ্ছে কি আমাদের পার্থক্য। তার মানে কি আমরা নারী পুরুষ সবাইকে সমান চোখে যদি আমরা না দেখি তাহলে সেটাই হচ্ছে বৈষম্য। কি বোঝায়? বৈচিত্র্য শব্দের অর্থ হচ্ছে ভিন্নতা। আমরা বিভিন্ন সামাজিক অবস্থান থেকে এসেছি। সকলের মাতৃভাষা, ধর্ম, পেশা এক নয়। অনেকের পারিবারিক অবস্থাও এক না, ভিন্ন। অর্থাৎ একজনের সাথে অন্যজনের মিল নেই, একে আমরা বৈচিত্র্য বলি। বৈচিত্র্য বলতে আমরা বুঝি যে আমরা সবাই একই পরিবার থেকে আসি না। কারো পরিবার একটু আর্থিক অবস্থা ভালো, কারো কম, এবং বিভিন্ন ধরনের মানুষ আমরা একসাথে পড়াশোনা করি, এবং সবার পেশাও এক না। আর এই যে আমরা সবাই যে একসাথে বিভিন্ন পরিবেশ থেকে আসা মানুষগুলো একসাথে, এটাকে আমরা কি বলবো যে বৈচিত্র্য। অর্থাৎ কি আছে? ভিন্নতা বা পার্থক্য। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বৈচিত্র্য শব্দটা হচ্ছে ভিন্নতা, এবং আমরা বিভিন্ন সামাজিক অবস্থান থেকে এসেছি। সকলের মাতৃভাষা, ধর্ম, পেশা এক নয়, এবং সবার কি পারিবারিক অবস্থাও ভিন্ন বা আলাদা। অর্থাৎ একজনের সাথে অন্যজনের কোনো মিল নেই, একে আমরা বৈচিত্র্য বলি। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদ থাকবে না কিভাবে? ভেদাভেদ মানে কি তফাৎ বা পার্থক্য থাকবে না কিভাবে? এটা হচ্ছে উত্তরটা হবে, শিশুকাল থেকে ছেলে মেয়ে একসাথে কাজ করার অভ্যাস করতে পারলে নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদ থাকবে না। অর্থাৎ হচ্ছে যে আমরা নারী পুরুষের যে পার্থক্যটা করি সেটা যদি আমরা শিশুকাল থেকে একসাথে আমরা কাজ করি তাহলে এটা আস্তে আস্তে আমাদের ভিতরে সেই পার্থক্যটা থাকবে না। তখন আমরা বড় হলে আমাদের এই ভেদাভেদও থাকবে না। এই জন্য এখানে বলা হচ্ছে যে শিশুকাল থেকে যদি ছেলে মেয়ে একসাথে কাজ করার অভ্যাস তৈরি করা যায় তাহলে নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদটা থাকবে না। প্রশ্ন দেখো,
শ্রেণীকক্ষে কি কি ধরনের চাহিদার শিশু থাকতে পারে? উত্তর, শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ে দুটার একটা আর সমস্যা নেই। যদি শ্রেণীকক্ষে থাকে তাহলে শ্রেণীকক্ষে লিখবা, যদি প্রশ্নের বিদ্যালয় থাকে তাহলে বিদ্যালয়ে লিখবা। শ্রেণীকক্ষ বা বিদ্যালয়ে বিভিন্ন ধরনের চাহিদা সম্পন্ন শিশু থাকতে পারে, যেমন 1. কারো দেখার সমস্যা থাকতে পারে, 2. কারো শোনার সমস্যা থাকতে পারে, 3. কারো শারীরিক অসুবিধা থাকতে পারে, 4. কেউ বা মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে। তোমরা এখানে এই নাম্বার না দিয়েও লিখতে পারবে, সমস্যা নাই। তবে তোমরা লিখবে যে কারো দেখার সমস্যা অথবা কারো শোনার সমস্যা থাকতে পারে, তারপর কারো শারীরিক সমস্যা বা কারো মানসিক সমস্যা, হাতে বা পায়ে বা চোখে সমস্যা, এই ধরনের শারীরিক সমস্যা থাকতেই পারে। এবং মানসিক চাহিদা সম্পন্ন শিশু থাকতে পারে, যেমন অটিস্টিক শিশু আমরা যেগুলোকে বুঝে থাকি। এই ধরনের বিভিন্ন ধরনের শিশু আমাদের শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ে থাকতে পারে। 5 নম্বর প্রশ্ন দেখো, নারী কেন, মানে কি নারী এবং পুরুষের মধ্যে কোনো বৈষম্য বা পার্থক্য বা ভিন্নতা বা তফাৎ যেটাই বলো বৈষম্য করা উচিত নয় কেন? উত্তর হবে, আমাদের দেশে জনসংখ্যার অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ, তাই দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। এই জন্যই নারী ও পুরুষের মধ্যে কোনো বৈষম্য করা উচিত নয়। অর্থাৎ হচ্ছে যে আমাদের দেশের জনসংখ্যা প্রায় অর্ধেকই নারী এবং অর্ধেক পুরুষ, এবং নারী পুরুষ সবখানে সমানভাবে কাজ করে এবং নারী পুরুষের সমান অধিকার রয়েছে। এই কারণেই বলেছে যে তাদের মধ্যে কোনো পার্থক্য বা বৈষম্য করা উচিত নয়। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 5টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো তোমরা বাসায় ভালোভাবে শিখবে, মুখস্থ করবে এবং যে 10টি শূন্যস্থান পূরণ দিয়েছি এই শূন্যস্থান পূরণগুলো তোমরা ভালোভাবে অনুশীলন করবে। তাহলে আজকে অধ্যায় 2 এর উপরে সংক্ষিপ্ত প্রশ্ন এবং শূন্যস্থান পূরণ নিয়ে আমি আলোচনা করেছি। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।